আগের দিনের প্রন ঘি রোস্টটা মনে আছে তো? উফ, যা জিনিস বানিয়েছিল এমনিতেই কেউ ভুলতে পারবে না। ওটা খেয়েছিলাম কিন্তু এই চালের রুটি দিয়ে। বাবা, চালের তো ভাত হয়, বাপের জন্য শুনিনি চালের রুটিও হয়। তুমি শোনোনি এরকম অনেক কিছুই আছে পৃথিবীতে, কিন্তু সেগুলোর অস্তিত্ব আছে, বিশ্বাস করো। ওর কথা ছাড়ুন, আর এই চাঁদের মতো সাদা তুলতুলে রুটিগুলো একবার দেখুন। অনেক রকমের রুটি খেয়েছেন তো, তবে এর স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা, জিনিস লাগবেও কম। আর শুধু খাটনিটা একটু বেশি। সে তো ভালো জিনিস খেতে গেলে একটু খাটতে হয়, তাই না? 2 কাপ চালের আটার রুটি আমি এখানে বানাবো। সেই মতো 3 কাপের একটু কম জল দিয়ে গরম বসিয়েছি প্যানে। জলটায় বুদবুদ আসতে শুরু করেছে। 2 কাপ চাল গুঁড়ো দিয়ে দিলাম এর মধ্যে। একটা স্প্যাচুলা দিয়ে গরম জলের সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নেব। খুব ভালো করে না মিশলেও হবে, শুধু চালের গুঁড়োতে জলটা যেন টেনে যায় সেটা খেয়াল রাখবেন। ততক্ষণ পর্যন্ত এটাকে মেশাতে হবে। মোটামুটি মেশানো হয়ে গেছে, একদম তুলোর মতো দেখতে লাগছে, তবে দলা পাকিয়ে আছে বলে চিন্তার কোনো কারণ নেই। এগুলো আমরা পরে হাত দিয়ে মেখে সেট করে নেব। 5 থেকে 10 মিনিট এটাকে ঢাকা দিয়ে রেখে দিতে হবে। 10 মিনিট পর ঢাকা খুলে ডোটা একটা বড় ছড়ানো জায়গায় ট্রান্সফার করে নেব। বড় জায়গায় ঢাললে এটা তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে আর মাখতেও সুবিধা হবে। স্বাদ মতো নুন দেব। ডোটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে, হাত দিয়ে এবার ঠেসে ঠেসে এটাকে মেখে নেব। ডোটা যদি খুব চটচটে মনে হয় তাহলে একটু চালের গুঁড়ো এটাতে মেশাতে পারেন। একটা সময় আঙুলে জড়ালেও মাখতে মাখতে দেখবেন ডোটা আর আঙুলে জড়াচ্ছে না, আর এক জায়গায় সুন্দরভাবে চলে এসছে। ব্যাস, তার মানেই বুঝতে হবে ডো তৈরির কাজ শেষ। এবার এখান থেকেই ছোট ছোট করে লেচি কেটে নেবো রুটির মতো। গোল গোল করে বলের মতো শেপ দিয়ে দেবো। এই সময় পারলে এই বলগুলোকে একটা ভিজে কাপড় দিয়ে ঢেকে রাখবেন, না হলে বাইরেটা শুকনো হয়ে যাবে। চালের গুঁড়ি দিয়ে বেলে নেবো। এত সুন্দর পাতলা বেলা হবে যে রুটিগুলোর এপার ওপার সব দেখা যাবে। এই সময় রুটিটা তুলে একদম গরম গরম তাওয়াতে চড়িয়ে দিন। এক পিঠটা ভালো করে সেঁকে অন্যদিকে ঘুরিয়ে দিলাম। এরপর আবার একবার ঘুরিয়ে দিলাম। পরিষ্কার কাপড় দিয়ে রুটির ধারের দিকে হালকা হালকা চাপ দিলেই দেখবেন রুটিটা ফুলে উঠেছে। খুব কড়া করে এই রুটি সেঁকার দরকার হয় না, সাদা সাদা থাকলেই বেশি ভালো লাগে। বানানোটা ঠিক হবে নাকি মনে সন্দেহ থাকলে প্রথমে অল্প অল্প চালের গুঁড়ো দিয়ে প্র্যাকটিস করতে পারেন, একসময় দেখবেন ঠিকই পেরে যাবেন। এইভাবে সব রুটিগুলোই আমরা বানিয়ে নিয়েছি। প্রন ঘি রোস্টের সাথে এই চালের রুটি খেয়েছি, দারুণ খেতে লাগছিল। এছাড়াও কিন্তু নলেন গুড় দিয়ে জাস্ট এটা জমে যায়। একবার ট্রাই করবেন কিন্তু। টাটা।